বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পারিবারিক মামলা বলতে কি বোঝায় এবং কত ধরনের পারিবারিক মামলা করা যায়। পারিবারিক মামলা বলতে আমরা বুঝি পারিবারিক থেকে সৃষ্ট যে সমস্যা এবং সেই সমস্যার জন্য যে মামলাগুলোকে করা হয় সেই মামলা হলো পারিবারিক মামলা। অর্থাৎ পরিবার থেকে যে সমস্যাগুলির উৎপত্তি হয়ে থাকে এবং তার জন্য বিজ্ঞ আদালতে গিয়ে যে মামলাগুলি করতে হয়। এখন এই যে পারিবারিক মামলা করতে গেলে প্রথমে বুঝতে হবে পরিবারটা কি। আমাদের ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স 1984-এর 2 ধারায় পরিবার সম্পর্কে বলা হয়েছে যে পরিবার বলতে স্বামী, স্ত্রী, পুত্র, পুত্রের কন্যা ইত্যাদিকে বলা হয় পরিবার। যারা এই সমস্ত লোক যেখানে বসবাস করে সেটাই হচ্ছে পরিবার। এখন এই পরিবারের থেকে যে সৃষ্ট সমস্যাগুলি, সেই সমস্যা হচ্ছে যে বিবাহর বৈধতা, বিবাহ বিচ্ছেদ, ভরণপোষণ, যৌতুক, নির্যাতন, পারিবারিক নির্যাতন, এগুলোই হচ্ছে পারিবারিক মামলা। এখন এই পারিবারিক মামলা কোথায় করতে হবে? পারিবারিক মামলাগুলো সাধারণত সহকারী জজ আদালতে করা হয়ে থাকে। এটি দ্য ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1985-এ 4 ধারায় বলা হয়েছে যে পারিবারিক কোর্ট বলতে একজন সহকারী জজ কোর্টকে বলা হয় এবং একজন সহকারী জজ এই কোর্টের বিচারক হিসেবে নিয়োজিত থাকবেন। এবার এই ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের 5 ধারায় বলা হয়েছে যে 5 ধরনের মামলা সাধারণত এই ফ্যামিলি কোর্টে করা যাবে। সেটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ, ভরণপোষণ, দেনমোহর এবং বাচ্চার সন্তানের গার্ডিয়ানশিপ অর্থাৎ সন্তানের হেফাজত এবং কাস্টডির বিষয়টা নিয়েই এই সংক্রান্ত মামলাগুলো সাধারণত সহকারী জজ আদালতে করা হয়ে থাকে। তো এই যে পারিবারিক মামলা 5 ধরনের যদি কোনো সমস্যা তৈরি হয়, পরিবার থেকে যদি কোনো সমস্যা, এরকম সমস্যাগুলো তৈরি হয়ে থাকে, ম্যারিজ, ডিভোর্স, মেইনটেনেন্স এবং হচ্ছে যে গার্ডিয়ানশিপ, এই সংক্রান্ত মামলাগুলোই সাধারণত পারিবারিক কোর্টে করা হয় আর এগুলোই পারিবারিক মামলা বলা হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।